বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করেছি, আর যদি ভর্তা না বানাই তাহলে খিচুড়ি খাওয়ার মজা কিভাবে পাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। কাল সারা রাত অনেক বৃষ্টি হয়েছে, সকালবেলাটাও মেঘ সেজে পুরো আকাশটা অন্ধকার হয়েছিল। তাই মেয়েকে নিয়ে আর এই বৃষ্টির মধ্যে স্কুলে যাইনি, তাকে নিয়ে বাসায় ছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম স্কুলে যাওয়ার জন্য, যখনই দেখলাম বাইরে অনেক বৃষ্টি সেজেছে তখন আর তাকে ঘুম থেকে উঠাইনি। আমার হাজবেন্ড সকালবেলা ঘুম থেকে উঠে সে তার কাজে চলে যাচ্ছিল, ছেলে মেয়ে দুজনই ঘুমাচ্ছিল। আমি ঘুম থেকে উঠে আমার সকালের কাজগুলোকে আমি শেষ করে নিলাম। ছেলে মেয়ে ঘুম থেকে ওঠার পর বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, ঘরটাকে পরিষ্কার করে নেওয়ার পর ছেলের খেলনাগুলো নিচে নামিয়ে দিয়েছি। আমার ছেলেটা এখন নিচে বসে খেলা করবে। আমি রান্নাঘরে এসে সকালের জন্য চা বানিয়ে নিচ্ছিলাম। বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। চা বানানো শেষ করে মেয়েকে নিয়ে সকালের নাস্তাটা খেয়ে নিচ্ছিলাম। আর আমার ছেলেটা বসে দুষ্টামি করছিল, তাকে কিছুটা খাওয়ানোর চেষ্টা করছিলাম। সে তো খেলোই না, উল্টো বিছানাটাকে নষ্ট করে ফেলেছে। এখন বিছানাটাকে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর আমার ছেলেটা আবারও ঘুমিয়ে পড়েছে, আর মেয়েটা বসে খেলা করছিল। আমি রান্নাঘরে গিয়ে রান্না করে নিচ্ছিলাম। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মানেই তো খিচুড়ি। বৃষ্টি দেখলে আমার অনেক খিচুড়ি খেতে ইচ্ছে করে। তাই আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম সেও খিচুড়ি খাবে কি না। সে খাবে বলল, তাই তার জন্য রান্না করে নিলাম খিচুড়ি। আমার ছেলেটা যেহেতু ঘুমাচ্ছিল, আমার রান্নাটাকে আমি তাড়াতাড়ি করে নেওয়ার জন্য দুই চুলায় দুইটা বসিয়ে দিয়েছি। এক পাশের চুলায় আমি খিচুড়িটা রান্না করছিলাম, আর অন্য পাশের চুলায় মুরগির মাংস রান্না করছিলাম। মাংসটাকে আমি ভেজে তারপর রান্না করে নেব। খিচুড়ি রান্না করার জন্য আমি সব ধরনের মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিয়েছি। চালটাকে আমি ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। আমার মেয়েটা যেহেতু খিচুড়ি খাবে, সে ঝাল একদমই খেতে পারে না, তাই তার জন্য খিচুড়িটাকে আমি ঝাল কম দিয়ে রান্না করে নিয়েছি। বাইরে বৃষ্টি হচ্ছিল আর এদিকে আমি খিচুড়ি রান্না করছিলাম। আমার তো অনেক ভালো লাগছিল। খিচুড়ি রান্না করাটা প্রায় শেষ পর্যায়ে, তরকারিটাও রান্না হয়ে গেছে। কালকে কিছু কাঁচামরিচ এনেছিল, সেগুলোকে বেছে ফ্রিজে রেখে দিলাম। ভর্তা বানাবো। ঘরে কোনো শুটকি মাছ ছিল না, বাইরে যেহেতু বৃষ্টি পড়ছিল দোকান থেকেও আনতে পারছিলাম না। ধনিয়া পাতা দিয়ে ভর্তা বানিয়ে নিয়েছি। খিচুড়ির সাথে ধনিয়া পাতার ভর্তাও অনেক ভালো লাগে। এই যে আমার রান্না করা শেষ, ভর্তাটাও আমি বানিয়ে নিয়েছি, সালাদ কেটে নিয়েছি। এখন আমি আমার হাজব্যান্ডের খাবারটা বাটিতে তুলে নিচে গিয়ে রেখে আসবো। তারপর ছেলে মেয়েকে গোসল করিয়ে তাদের খাবারটা তাদেরকে খেতে দিয়ে দেব। আমার রান্নাটা শেষ হতে না হতে আমার ছেলেটা ঘুম থেকে উঠে পড়েছিল। আমি আমার ছেলেকেও কিছুটা খিচুড়ি দিয়েছি খাওয়ার জন্য। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।